যখন কিয়ামতের সমস্ত ছোট এবং বড় নিশানিগুলো পূর্ণ হয়ে যাবে তখন কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের শুরুটা হবে সুর ফুকার মাধ্যমে। সুর হলো একটি শিঙ্গা যাতে ফুক দেওয়া হবে। সুর ফুকবেন ফেরেশতা হজরত ইসরাফিল আলাইহিসসালাম। হজরত ইসরাফিল আলাইহিসসালাম যখন থেকে সৃষ্ট হয়েছেন তখন থেকে আল্লাহ তাআলার হুকুমে সুর তার মুখে রেখেছেন। যেদিন মহান স্রষ্টার পক্ষ থেকে সুর ফুকার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তা পাখি হোক, জন্তু হোক, ফেরেশতা হোক, মানুষ হোক বা অন্য কিছু। আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে। সূর্য ও চাঁদ উভয়ই নিষ্প্রভ হয়ে একত্রিত হয়ে যাবে। তারাগুলো আলো হারিয়ে ছড়িয়ে পড়বে। পৃথিবী আল্লাহ তাআলার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে থাকবে। পাহাড় এমনভাবে চূর্ণবিচূর্ণ হবে যে সেগুলো ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে। নদী ও সমুদ্রের পানি আগুনের মতো জ্বলে উঠবে। এই পৃথিবীতে যা কিছু প্রাণের মতো ছিল সব কিছু ধ্বংস করা হবে। এমনকি শেষ প্রাণী যিনি হজরত ইসরাফিল আলাইহিসসালাম সুরফুক ছিলেন তাকেও আল্লাহ তাআলা মৃত্যু দেবেন। সেদিন কিয়ামতের সবচেয়ে শেষ নিশানি হবে একটি আগুন যা মানুষকে একত্রিত করে শাম দেশের দিকে নিয়ে যাবে। সেই আগুন ইয়েমেনের হিজরমৌত শহর থেকে প্রকাশিত হবে। তারপর মহান স্রষ্টার পক্ষ থেকে যেদিন দ্বিতীয়বার সুর ফুকার হুকুম হবে তখন হজরত ইসরাফিল আলাইহিসসালামকে আবার জাগিয়ে তোলা হবে। তাকে দ্বিতীয়বার সুর ফুকার হুকুম দেওয়া হবে। তিনি সুর ফুঁকবেন। তখন হজরত আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে। সেই সময় সবার আগে কবর থেকে বের হবেন কায়নাতের তাজদার ইমামুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর হজরত মুসা আলাইহিসসালাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন। তারপর অন্যরাও তাদের কবর থেকে বের হতে শুরু করবে। আমার প্রিয় বন্ধুরা, কিয়ামত সিরিজের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিয়ামতের দিন কবর থেকে কিভাবে উঠবেন, হাসরের ময়দানে কি কি হবে এবং পুলসিরাত পার হওয়ার পর আমরা গুনাহগার উম্মতদের সাথে জান্নাত ও জাহান্নামে কি কি ঘটবে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি পুরোপুরি দেখুন এবং একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদেরও দেখান। যারা সুর ফুকার আগে মারা গিয়েছিলেন কিন্তু তাদের রূহ তাদের দেহে ফিরিয়ে দেওয়া হয়েছিল, যেমন আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম, তাদের উপর শুধু অজ্ঞানতা নেমে আসবে। যাদের আল্লাহ তাআলা চাইবেন তারা অজ্ঞান হবেন না, যেমন 4 জন বড় ফেরেশতা এবং হজরত মুসা আলাইহিসসালাম। কারণ তিনি দুনিয়ায় একবার অজ্ঞান হয়েছিলেন, তাই সেই অজ্ঞানতাকে এর বিনিময় হিসেবে গণ্য করা হবে। একইভাবে শহীদদের উপরেও সুর ফুকার কোনো প্রভাব পড়বে না। কিছু জিনিস এমন আছে যা হজরত ইসরাফিল আলাইহিসসালামের সুর ফুকার পরেও ধ্বংস হবে না। এগুলোর মধ্যে আছে আল্লাহ রাব্বুল ইজ্জাতের জাত, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম এবং এ দুইয়ের মধ্যে থাকা সবকিছু, এবং আরওয়াহ বা আত্মা। আমার প্রিয় বন্ধুরা, প্রথমবার সুর ফুকার ফলে যখন সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এবং শুধু আল্লাহ রাব্বুল ইজ্জাতের জাত বাকি থাকবে, তখন আল্লাহ তাআলা আকাশগুলোকে তার ডান হাতের ক্ষমতায় গুটিয়ে নিয়ে 3 বার বলবেন, আজকের দিনে বাদশাহী কার? তারপর একটি গভীর নীরবতার পর আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলবেন, আজকের দিনে বাদশাহী এক ও অপ্রতিদ্বন্দ্বী আল্লাহর। তারপর যখন আল্লাহ তাআলার ইচ্ছা হবে তখন হযরত ইসরাফিল আলাইহিসসালামকে আবার জাগিয়ে তোলা হবে। তাকে দ্বিতীয়বার সুর ফুকার হুকুম দেওয়া হবে। প্রথম সুর ফুকার 40 বছর পর দ্বিতীয়বার কবর থেকে মানুষকে জাগানোর জন্য সুর ফুকা হবে। দ্বিতীয় সুরের গর্জনময় আওয়াজ প্রথম সুরের চেয়েও বেশি হবে। এই আওয়াজ শুনেই হযরত আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল সবাই হঠাৎ করে কবর থেকে খতন্নাবিসীন ও নগ্ন অবস্থায় উঠে দাঁড়াবে। সাধারণ মানুষ তাদের কবর থেকে প্রচণ্ড ভয় ও ঘাবড়ানির মধ্যে উঠবে, তবে আম্বিয়া, শহীদ ও ফেরেশতারা এই ঘাবড়ানির থেকে মুক্ত থাকবেন। আল্লাহর নিকটবর্তী কিছু ঈমানদারও এই ঘাবড়ানির শিকার হবেন না। যে ব্যক্তিকে কোনো জন্তু খেয়ে ফেলেছিল সে জন্তুর পেট থেকে উঠবে। যে পানিতে ডুবে মারা গিয়েছিল সে পানি থেকে উঠবে। যার ছাই বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল সে বাতাস থেকে উঠে দাঁড়াবে। মানুষ তাদের কবর থেকে ছড়িয়ে পড়া পঙ্গপালের মতো অবস্থায় উঠবে। তাদের চোট, লজ্জা ও অপমানের কারণে নত থাকবে। তারা ডাক্কারির দিকে ছুটে যাবে এবং বলবে, আজকের দিনটি খুবই কঠিন। কিছু লোক তাদের কবর থেকে বোবা, অন্ধ ও বধির হয়ে উঠবে। যে অন্ধ হয়ে উঠবে সে বলবে, হে আমার প্রভু, তুমি আমাকে অন্ধ করে কেন উঠিয়েছ? আমি তো দেখতে পেতাম। তখন আল্লাহ তাআলার ফরমান হবে, যেন আমার আয়াত তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, তেমনি আজ তোমাকেও ছেড়ে দেওয়া হলো।
দুনিয়ায় মৃতের জন্য নোহা ও বিলাপ করা নারীরা যারা মৃত্যুর আগে তওবা করেনি তারা এমন অবস্থায় কবর থেকে উঠবে যে তাদের দেহে গন্ধকের পোশাক থাকবে এবং তারা নিজেদের দেহ আছড়ে জখম করবে। কাফিররা তাদের কবর থেকে প্রচণ্ড লাঞ্ছনা ও অপমানের সাথে উঠবে। তাদের চোখ নত থাকবে এবং তারা তাদের হিসাবের স্থানের দিকে ছুটে যাবে। ঈমানদাররা তাদের কবর থেকে দাড়িবিহীন, গোঁফবিহীন, সুরমা পরা চোখ এবং ৩০ বছর বয়সের অবস্থায় উঠবে। আল্লাহর পথে আহত ব্যক্তিরা কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে তাদের রক্তের রং রক্তের মতোই হবে, কিন্তু তা থেকে কস্তুরীর সুগন্ধ আসবে। হজের ইহরাম অবস্থায় মৃত হওয়া হাজি তার কবর থেকে তালবিয়া পড়তে পড়তে উঠবে। প্রত্যেক মানুষ কিয়ামতের দিন তাদের কবর থেকে মৃত্যুর অবস্থা ও নিয়ত অনুযায়ী উঠবে। কবর থেকে উঠেই দুজন ফেরেশতা প্রত্যেক মানুষকে ধরে হাসরের ময়দানের দিকে হাঁটিয়ে নিয়ে যাবে। কিছু লোক পায়ে হেঁটে হাসরের ময়দানে পৌঁছবে আর কিছু লোক সাওয়ারিতে চড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় মানুষকে ৩টি দলে ভাগ করে হাসরের ময়দানে একত্রিত করা হবে। একটি দল হবে জান্নাতের আকাঙ্ক্ষী, দ্বিতীয় দল হবে জাহান্নামের ভয়ে ভীত মুসলমান এবং তৃতীয় দল হবে কাফির, যাদের একটি আগুন হাসরের ময়দানে নিয়ে যাবে। হাসরের ময়দানের জমিন ও আকাশ আমাদের বর্তমান জমিন ও আকাশের বাইরে নতুন সৃষ্ট জমিন ও আকাশ হবে। নতুন জমিন সব ধরনের অপবিত্রতা ও অত্যাচার থেকে মুক্ত হবে। সেদিন জমিন আল্লাহ রব্বুল ইজ্জতের নূরে ঝকঝকে থাকবে। মানুষকে ঝকঝকে ধূসর রঙের পরিষ্কার জমিনে একত্রিত করা হবে, যেখানে কোনো উঁচু নিচু ভূমি থাকবে না। জমিন একটি স্বচ্ছ সাদা ময়দানের মতো হবে, যেখানে কোনো রক্তপাত বা গুনাহ হয়নি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জমিনকে একটি সমতল চামড়ার মতো টেনে দেবেন। প্রত্যেক ব্যক্তির জন্য 2 কদম জায়গা থাকবে। হাসরের ময়দানে মানুষের অবস্থা মৃত্যু ও কবরের কঠিনতার চেয়েও ভয়াবহ হবে। সব পুরুষ ও নারী নগ্ন দেহে ও নগ্ন পায়ে থাকবে। ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। কাফিরদের ভয় ও দুঃখ বাড়ানোর জন্য জাহান্নামকে হাসরের ময়দানের কাছে আনা হবে। জাহান্নাম দেখে কাফিরদের মুখ কালো পড়ে যাবে, কেউ তাদের আল্লাহ রব্বুল ইজ্জত থেকে রক্ষা করতে পারবে না। তাদের মুখে অন্ধকার রাতের পর্দার মতো কালিমা ছড়িয়ে পড়বে। হাসরের দিন অনেক মুখ ধুলোয় ঢাকা পড়বে এবং কালিমায় ভরে যাবে। এরা হবে কাফির, দুর্ভাগা, মিথ্যাবাদী ও অহংকারী মানুষ। সেদিন সূর্য 10 গুণ বেশি তেজস্ক্রি হবে। প্রত্যেকে মনে করবে সূর্য জমিন থেকে কয়েক গজ দূরে আছে। সূর্যের তীব্রতার কারণে মানুষ ঘামে ভিজে যাবে। সেদিন 7 প্রকারের মানুষকে আরশের ছায়া দেয়া হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, সূর্যের তাপ ও তৃষ্ণার কারণে মানুষ তড়পাবে, কেউ কারো খোঁজ নেবে না। এই অবস্থায় হাজার হাজার বছর কেটে যাবে। মানুষ হাসরের ময়দানে 500 বছর পর্যন্ত কঠিনভাবে দাঁড়িয়ে থাকবে, যেমন তীর ধনুকে কঠিনভাবে আটকে থাকে। 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। হাসরের দিনের কষ্ট প্রত্যেকে তাদের ঈমান ও আমল অনুযায়ী অনুভব করবে। কাফির ও মুশরিকদের জন্য হাসরের অর্ধেক দিন 500 বছরের সমান হবে, কিন্তু মুমিনদের জন্য এই সময় খুবই সামান্য মনে হবে, যেমন সূর্য ডোবার থেকে সূর্য ওঠা পর্যন্ত। কাফিরদের হাসরে মৃত্যুর মতো কষ্ট হবে, আর মুমিনদের জন্য সর্দির মতো কষ্ট হবে। সেদিন সবার আগে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরানো হবে। তার জন্য একটি কুরসি এনে আরশে ইলাহির ডান পাশে রাখা হবে। বলা হয়, যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন তার কাপড় খুলে নেওয়া হয়েছিল। তাই কিয়ামতের দিন সবার আগে তাকে কাপড় পরানো হবে। তারপর কায়নাতের তাজদার ইমামুল আম্বিয়া হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত থেকে পোশাক আনা হবে এবং পরানো হবে। কিন্তু এই জান্নাতি পোশাক অন্য কাউকে পরানো হবে না। তার জন্য একটি কুরসি আনা হবে এবং আরশে ইলাহির পায়ের কাছে রাখা হবে। তারপর মানুষ পরেশান হয়ে আলোচনা করে হজরত আদম আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে, হে আমাদের পিতা, আমাদের সাথে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আবেদন করুন। এই কঠিনতা সহ্য করা কঠিন, আমাদের হিসাব নিয়ে নিন, যাতে আমরা যেখানে যাব সেখানে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এই তঙ্গি আমাদের সহ্যের বাইরে। কিন্তু হজরত আদম আলাইহিস সালাম তখন বলবেন, না, আমি একটি দানা ভুল করে খেয়েছিলাম এবং সেই দানার জন্য 300 বছর কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছিলাম। হাদিসে পাকে এসেছে, সমস্ত মানুষের অশ্রুর 10 ভাগের 1 ভাগ আর 9 ভাগ অশ্রু হজরত আদম আলাইহিস সালামের সেই 300 বছরের কান্নার। তারপর আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। এত কান্না ও ক্ষমা প্রার্থনার পর এবং তওবা কবুল হওয়ার পর তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন এবং 30টি হজ পায়ে হেঁটে করেছিলেন। তবুও কিয়ামতের দিন তিনি বলবেন, না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে যেতে লজ্জা বোধ করছি। চিন্তা করুন,
যদি আমাদের মহান পূর্বপুরুষ হজরত আদম আলাইসাল্লামের তওবা কবুল হওয়ার পরেও এই অবস্থা হয়, তবে আমরা যারা গুনাহ করে তওবা না করে মরে যাব, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে দাঁড়ানো আমাদের জন্য কতটা কঠিন হবে। তারপর হজরত আদম আলাইসাল্লাম সব মানুষকে বলবেন, তোমরা হজরত নূহ আলাইসাল্লামের কাছে যাও। তখন সব মানুষ হজরত নূহ আলাইসাল্লামের খোঁজে যাবে। তাকে পাওয়ার পর মানুষ আবেদন করবে, হে আদম সানি, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এবং আমাদের আল্লাহর সামনে পেশ করুন। কিন্তু হজরত নূহ আলাইসাল্লাম বলবেন, না, আমি আমার ছেলের জন্য দোয়া করেছিলাম, আর আল্লাহ তাআলা বলেছিলেন, হে নূহ, এমন দোয়া করো না যাতে তোমার নবুয়াতের মর্যাদা ক্ষুণ্ণ হয়। তাই আমি সেই ফরমানের ভয়ে ভীত। আমি তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম, তাই আমি আল্লাহর সামনে পেশ হতে পারবো না। হজরত নূহ আলাইসাল্লামের আসল নাম ছিল আব্দুল গাফফার, কিন্তু সেই দোয়া করার পর তিনি এত কেঁদেছিলেন যে তার নাম হয়ে গেল নূহ, যার অর্থ কান্নাকারী। এত কান্নার পরেও কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে তার এত ভয় হবে। তাহলে আমরা যারা গুনাহ করে কাঁদি না, বড় গুনাহ করে খুশি হয়ে অন্যকে বলি আমি এই গুনাহ করেছি, আমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? তারপর হজরত নূহ আলাইসাল্লাম সব মানুষকে বলবেন, তোমরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে যাও। তখন সমস্ত মানবজাতি হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে খুঁজি বের করে তার কাছে আবেদন করবে, হে আল্লাহর খালিল, আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে পেশ করুন। কিন্তু তিনি বলবেন, না, আজ আমি আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছি, কারণ আমার জীবনে 3টি ঘটনা এমন হয়েছিল যা মুসলিহতের জন্য হলেও সত্যের বিপরীত ছিল। আজ আমি সেই 3টি বিষয়ে লজ্জিত। প্রথম ঘটনা ছিল তার কওম তাকে কোথাও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন আমি অসুস্থ। তাদের সাথে যাওয়া আসলে রুহানি অসুস্থতা ছিল, তাই তিনি তাদের কাছে অজুহাত দেখিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, তিনি বলেছিলেন আমি অসুস্থ। এখানে তিনি অসুস্থতার অজুহাত দিয়েছিলেন, যা সত্যের বিপরীত ছিল। তাই তিনি বলবেন, আমি আল্লাহর সামনে যেতে লজ্জা বোধ করছি। দ্বিতীয় ঘটনা ছিল তিনি তার স্ত্রী হজরত সারা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মিশরের কাজ দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ের এক জালিম বাদশাহ তার সৈন্যকে বলেছিল, তোমরা যেখানে কোনো সুন্দরী নারী দেখবে তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে। আল্লাহ তাআলা হজরত সারাকে সৌন্দর্যের সাঁচে গড়েছিলেন, তাই সৈন্যমা তাকে দেখে ধরে নিয়ে যায়। বাদশার রীতি ছিল, যদি নারীর স্বামী থাকতো তাকে হত্যা করা হতো, কিন্তু ভাই বা বাবা থাকলে হত্যা করা হতো না, তবে অনৈতিক কাজ করা হতো। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, তুমি কে? এই নারীর সাথে তোমার সম্পর্ক কি? তিনি নিজের জান বাঁচাতে বলেছিলেন, এ আমার বোন। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা পরস্পর ভাই বোন। তাই ইমানের সম্পর্কে হজরত সারাকে তিনি বোন বলেছিলেন, কারণ তিনি তার দ্বীনের ওপর ছিলেন। এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ ছিল। জান বাঁচানোর জন্য হারাম জিনিসও হালাল হয়ে যায়, তবুও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম লজ্জা বোধ করেছিলেন। তৃতীয় ঘটনা ছিল তিনি একবার বুত ভেঙেছিলেন। কাফিররা এসে জিজ্ঞাসা করেছিল, আমাদের মাবুদকে কে ভেঙেছে? তিনি বলেছিলেন, আমাকে জিজ্ঞাসা করো না, ওই বড় বুতকে জিজ্ঞাসা করো। তিনি বুত ভেঙে কুড়াল বড় বুতের কাঁধে রেখেছিলেন, তাই তিনি বলেছিলেন, বড় বুতকে জিজ্ঞাসা করো। এটি কাফিরদের বোঝানোর জন্য করা হয়েছিল যে বুত কথা বলতে পারে না, কিন্তু এটি সত্যের বিপরীত ছিল। তাই এই বিষয়ে তার এত আফসোস হবে যে আল্লাহর খলিল হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করবেন। এই বিষয়ে আমাদের ভাবা উচিত, যারা দিনরাত মিথ্যা কসম খায়, মিথ্যা সাক্ষ্য দেয়, দুনিয়ার লজ্জা থেকে বাঁচতে মিথ্যা কথা বলে, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে আমাদের কত লজ্জা হবে। তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, তোমরা হজরত মুসা কালিমুল্লাহর কাছে যাও। তখন সমস্ত মানবজাতি হজরত মুসা আলাইহিসসালামের কাছে যাবে এবং বলবে, হে কালিমুল্লাহ, আমাদের সাফায়াত করুন। কিন্তু হজরত মুসা বলবেন, না, আমি তোমাদের সাফায়াত করতে পারবো না, কারণ একবার আমার বিরোধী আমার অনুসারীদের সাথে ঝগড়া করছিল। আমি তাকে উপদেশ দেওয়ার জন্য একটি মুষ্টাঘাত করেছিলাম যাতে সে বুঝতে পারে, কিন্তু সেই ঘুষি এত জোরে লাগলো যে সে মারা গেল। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম, তবু সে আমার ঘুষিতে মারা গিয়েছিল। তাই আমি আল্লাহর সামনে যেতে লজ্জা বোধ করছি। তারপর হজরত মুসা আলাইহিসসালাম বলবেন, তোমরা হজরত ঈসা আলাইহিসসালামের কাছে যাও। তখন সমস্ত মানবজাতি হজরত ঈসা আলাইহিসসালামের কাছে যাবে, কিন্তু তিনি বলবেন, না, আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি, কারণ আমার উম্মত আমাকে এবং আমার মাকে আল্লাহর সাথে শরিক করেছিল। আজ আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, তুমি কি বলেছিলে আমাকে এবং আমার মাকে আল্লাহর সাথে শরিক করতে? তাই আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি। তারপর হজরত ঈসা আলাইহিসসালাম বলবেন, তোমরা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও।
তখন সবাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। সেই সময় আল্লাহ তাআলা আম্বিয়া কিরামের জন্য মিম্বর স্থাপন করবেন। সব আম্বিয়া তাদের মিম্বরে বসবেন, কিন্তু আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসবেন না। কারণ তার মনে হবে কোথাও এমন না হয় যে আমি এই মিম্বরে বসে জান্নাতে চলে যাই আর আমার গুনাহগার উম্মত পিছনে থেকে যায়। তখন তাকে জিজ্ঞাসা করা হবে, হে আমার প্রিয়, আপনি মিম্বরে বসছেন না কেন? তিনি বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের গুনাহগারদের ফয়সালা এখনো হয়নি, আমি এই মিম্বরে কিভাবে বসি? তখন আল্লাহ তাআলা তার উপর একটি বিশেষ তাজাল্লি ফরমান করবেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, সেই তাজাল্লির পর আল্লাহ তাআলা আমাকে মাকামে মাহমুদ দান করবেন। আমি সেখানে গিয়ে একটি সিজদা করব এবং সিজদায় আল্লাহর প্রশংসা করব, যা আগে কেউ করেনি এবং পরেও কেউ করবে না। কাঁদতে কাঁদতে সিজদা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমার সিজদা কবুল করবেন এবং আমাকে জিজ্ঞাসা করবেন, হে আমার প্রিয়, তুমি কি চাও? আমি বলবো, হে আল্লাহ, আপনার বান্দাদের হিসাব নিয়ে নিন। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, তোমাদের হিসাবের জন্য পেশ করো। হাদিসে এসেছে, যখন ইজাজত দেওয়া হবে তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হাত ধরে আল্লাহর সামনে পেশ করতে চাইবেন, যাতে হিসাব নিকাশ শুরু হয়। এটা শুনে হযরত আবু বকরের চোখে পানি এসে যাবে। তিনি বলবেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনের শেষ সময়ে মুসলমান হয়েছিলাম। আমার জীবনের বেশিরভাগ সময় ইসলামের আগে কেটেছে, তাই আমি চাই না আমাকে আগে পেশ করা হোক। কিন্তু আল্লাহর প্রিয় নবী বলবেন, আবু বকর, তোমাকে আগে যেতে হবে। তখন হযরত আবু বকর এগিয়ে যাবেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতোই আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁদবেন। কিতাবে লেখা আছে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এত কাঁদবেন যে আল্লাহ তাআলা বলবেন, হে আমার প্রিয়ের প্রিয় বন্ধু, কেন কাঁদছো? সিজদা থেকে মাথা তুলে বলো, তুমি কি চাও? তখন আল্লাহ তাআলা তার সিজদা কবুল করবেন এবং তার উপর একটি বিশেষ তাজাল্লি ফরমান করবেন। হাদিসে পাকে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদের উপর সাধারণ তাজাল্লি ফরমান করবেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপর বিশেষ তাজাল্লি ফরমান করবেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর এই বন্ধুর প্রতি এত খুশি হবেন যে তার উপর বিশেষ তাজাল্লি ফরমান করবেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পেশ করা হবে। হাদিসে পাকে এসেছে, হযরত ওমর এগিয়ে গেলে আল্লাহ তাআলা বলবেন, হে ওমর, তোমার উপর সালাম। আরেকটি হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিবেন। তিনি এত পরিচ্ছন্ন জীবনযাপন করেছিলেন যে তার আমল দেখে আল্লাহ তাআলা খুশি হবে। তারপর আল্লাহর প্রিয় হযরত ওসমানকে পেশ করা হবে। কিতাবে লেখা আছে, হযরত ওসমান আল্লাহর সামনে পেশ হলে আল্লাহ তাআলা তার হিসাব খুব দ্রুত নিয়ে নেবেন। কারণ একবার ঈদের দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাচ্ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর প্রিয়, আমাদের কিছু দিন, যাতে আমরা রান্না করতে পারি। মদিনার বিধবা ও এতিমেরা আশা নিয়ে আসবে, আমি তাদের কিছু দিতে পারব। আল্লাহর প্রিয় বললেন, আমার কাছে এখন কিছু নেই। তিনি নামাজে চলে গেলেন। ফিরে এসে দেখলেন ঘরে সবকিছু রান্না করা আছে এবং মদিনার বিধবা ও এতিমেরা নিয়ে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এগুলো কোথা থেকে এলো? হযরত আয়েশা বললেন, আপনি নামাজে যাওয়ার পর হযরত উসমান আপনার সব স্ত্রীকে উপহার হিসেবে জিনিসপত্রে ভরা একটি করে উট পাঠিয়েছেন। এটা শুনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন যে দোয়া করলেন, হে রহমান, উসমানের হিসাব সহজ করে দাও। তাই নবী পাকের এই দোয়া কবুল হবে এবং হযরত উসমানের হিসাব খুব দ্রুত নেওয়া হবে। তারপর হযরত আলীকে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে পেশ করা হবে। হাদিসে পাকে এসেছে, কিয়ামতের দিন সবচেয়ে সহজ ও দ্রুত হিসাব হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চার সঙ্গী পেশ হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলার জালাল জামালে রূপান্তরিত হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে মুজরিমরা, আমার নেক বান্দাদের থেকে আজ আলাদা হয়ে যাও। তখন কাফির ও মুশরিকদের একদিকে এবং নেক বান্দাদের অন্যদিকে করা হবে। সব আমলের হিসাব নিকাশের পর আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের উপরে নির্মিত পুলসিরাত পার হয়ে নেক লোকেরা জান্নাতে চলে যাও। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য পুলসিরাতে দাঁড়িয়ে অপেক্ষা করব, যাতে তারা পার হতে পারে। পুলসিরাত হলো চুলের চেয়ে সরু এবং তলোয়ারের ধারের চেয়ে তীক্ষ্ণ একটি সেতু, যা জাহান্নামের উপরে নির্মিত। জাহান্নামের আগুনের অন্ধকারের কারণে পুলসিরাত অন্ধকারে ডুবে থাকবে। জান্নাতে যাওয়ার এটি একমাত্র পথ। এর উপর লোহার কাঁটা ও হুক রয়েছে। পুলসিরাতের পথ 15,000 বছরের, 5,000 বছর উপরে ওঠার, 5,000 বছর নিচে নামার এবং 5,000 বছর সমতল পথ। সবার আগে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাত পার হবেন, তারপর অন্য আম্বিয়া, তারপর এই উম্মত, তারপর অন্য উম্মত।
আমলের পার্থক্য অনুযায়ী মানুষ বিভিন্নভাবে পুলসিরাত পার হবে। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ দ্রুত বাতাসের মতো, কেউ পাখির মতো উড়ে, কেউ ঘোড়ার মতো দৌড়ে, কেউ মানুষের মতো দৌড়ে, এমনকি কেউ কেউ হামাগুড়ি দিয়ে যাবে। পুলসিরাতের দুপাশে বড় বড় হুক ঝুলবে, যা আল্লাহ জানেন কত বড়। যার বিরুদ্ধে হুকুম হবে তাকে ধরে ফেলবে। কেউ কেউ জখম হয়েও নাজাত পাবে, কেউ ভালো উটের মতো পার হবে, আর কাউকে জাহান্নামে ফেলে দেয়া হবে। মুমিন বান্দারা পুলসিরাত পার হওয়ার সময় ফেরেশতারা বলবেন, হে প্রভু, সালামতির সাথে পার করে দাও। কল্পনা করুন সেই সময় কি অবস্থা হবে যখন হাসরের ময়দানে সূর্য 1 মাইল দূর থেকে আগুন বর্ষণ করবে। মানুষ নগ্ন দেহে, নগ্ন পায়ে জমিনে দাঁড়িয়ে থাকবে। মস্তিষ্ক ফেটে যাবে, কলিজা ফেটে গলায় আসবে, হৃদয় উত্তাল হয়ে গলায় আটকে যাবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পুলসিরাত পার হওয়ার পর্ব আসবে। এটি পার করতে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে শক্তিশালী, তরুণ, কুস্তিগির, দ্রুতগামী, কারাতে খেলোয়াড় বা হিষ্টপুষ্ট যুবক হওয়ার প্রয়োজন নেই। বরং আল্লাহর ভয়ে যারা দুর্বল থাকবে তারা সহজেই পুলসিরাত পার করবে। সেদিন আল্লাহর উপর যার ভয় বেশি হবে তাকে এমন নূর দেয়া হবে যে তার পথ সহজ হয়ে যাবে। হাসর ও পুলসিরাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমরা গোলামরা নূরে নূর পাবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।